দিল্লির লালকেল্লা রংগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন পার্পল কালারটা হয়ে গেছে। যেমন শো এর কিছুটা অংশ, সাথে সাথে সাউন্ডও যখন চলবে, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, মাদার টেরেসা, মাতৃ প্রতিমা। ইন রিসেন্ট আমাদের যে পহেলগাঁও আমাদের যে হত্যাকাণ্ড হলো, আমরা কোনো রকম চাঁদা ছাড়া এই পুজোটা করে আসছি। না, দিল্লিতে নেই, আমি এখন রয়েছি সোদপুরের কালী পুজোতে। আর সেখানে এবারের যে উপস্থাপনা সেটা হচ্ছে এই রেড ফোর্ট অর্থাৎ লালকেল্লা, যেটা আমাদের গর্ব। 36তম বর্ষে পানশিলা স্টার ক্লাব তাদের এবারের নিবেদন দিল্লির লালকেল্লা। সেই দিল্লির লালকেল্লাতেই এবছর হতে চলেছে মানে দেবীর আরাধনা, শক্তির আরাধনা। কিন্তু এখন সবথেকে বড় কথা হলো এই সুন্দর লালকেল্লা, যেটা একদম অবিকল লালকেল্লার মতোই তৈরি করা হয়েছে, সেই লালকেল্লা আসতে গেলে তোমরা কিভাবে আসবে? এটা হচ্ছে মেন রাস্তা, যে রাস্তায় বাস চলে। দেখছো বাস চলছে, 78/1 বাস চলছে, RN এভিনিউ, সোদপুর, পানশিলা। এখান থেকেই এই যে কানেক্টিং রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে গেলেই 2 মিনিট হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারবে পানশিলা স্টার ক্লাব। মানে সোদপুর স্টেশন থেকে ওই 1.5 কিলোমিটার রাস্তা। একদম এই মাঠের মধ্যেই এই বিগত অনেকগুলো বছর ধরেই পানশিলা স্টার ক্লাব তাদের যে কালী পুজো, সে কালী পুজো করে আসছেন। সত্যি এই যে লাল রংটা কিন্তু হয়ে গেল, লালকেল্লার যে লাল রং, সে রং আমি দেখতে পাচ্ছি। এবার রঙগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন পার্পল কালারটা হয়ে গেছে। যেমন তুমি দেখো একদম ওপরের অংশটা থেকে শুরু করে টোটাল ব্যাপারটা কতটা সুন্দরভাবে রয়েছে। এবং তোমাদেরকে যেটা দেখাচ্ছি, সামনের অংশটাতেই দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু রয়েছেন। আর লালকেল্লার সামনে তার থাকা মানেই মাথা নত, সেটা কিন্তু এমনিতেই হয়ে যায়। এই লালকেল্লাতে যে মানে লাইটের যে শোটা সেটা হবে, তোমরা সেটা দেখতে পারবে পুজোর সময় আসলে। দেখো শো এর কিছুটা অংশ আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে লাইটের শো যেটা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে, ঠিক আছে। সাথে সাথে সাউন্ডও যখন চলবে, দেখো এরকম ধরনের যে শো সেটা কিন্তু দেখতে পারবে লালকেল্লার ওপরে, এরকম ধরনের। যেটা হাওড়া ব্রিজেও মানে ওপরে যে লাইটগুলো জ্বলে এখন, মানে অরিজিনালি হাওড়া ব্রিজের সেরকম টাইপের এরকমের যে শো, সেটা আমরা দেখতে পারবো এখানে এবছরের এই কালী পুজোর প্যান্ডেলে। মানে রামধনুর 7টা রঙই যেন দেখতে পাওয়া যাবে এখানে। হ্যাঁ, বিভিন্ন প্যাটার্ন, সে প্যাটার্নে এই লাইটগুলোকে এইভাবে রিফ্লেক্ট করা হচ্ছে, যেটার ফলে লালকেল্লার এই প্যান্ডেল, যে লালকেল্লার আদলে যে প্যান্ডেল পানশিলা স্টার ক্লাব এবছর করেছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সামনের অংশটাতে, এখনও মানে জাস্ট মানে হয়েই গেছে বলা যায় না, 95% কাজ হয়েই গেছে, আর 5% ওই খুঁটিনাটি কাজ বাকি রয়েছে। সেই কাজটা হয়ে গেলেই দারুণ লাগবে। অনেকটা হাইট হয়েছে এই প্যান্ডেলের, আর একদম ওপরে রয়েছে ভারতের জাতীয় পতাকা। যখন হাওয়াটা দেবে তখন কিন্তু উঠবে জাতীয় পতাকাটা, তখন ভালো লাগবে। এই মুহূর্তে এই পার্পেল কালারটা যেরকমটা রয়েছে এখন, ঠিক আছে, মানে তুমি এখানে আসলে এই সুন্দর আলোর বিচ্ছুরণ দেখতে দেখতে সত্যি তোমার ভালো লাগবে। আমি বাইরের অংশটা তো দেখালাম, বাইরের অংশটা এইভাবে সাজানো হয়েছে, মানে টোটাল এই মণ্ডপের এই অংশগুলো খুব ডিটেলের সাথে ব্যাপারটা কিন্তু করা হয়েছে। টোটাল এই মণ্ডপটা একটু সাইড ফেস থেকে যদি দেখাই, এই বাঁদিকের এই সাইড ফেস থেকে দেখতে কিন্তু খানিকটা ঠিক এরকম লাগছে। এই মুহূর্তে ব্লু কালার সেটা এখন রয়েছে এখানে। আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে ওপরের এই যে টিলার মতো অংশ, সেগুলো মানে ডিটেল ব্যাপারটা সেটা পুরো ধরা যাচ্ছে এখান থেকে। এই মাঝের অংশটা, এখানে কিন্তু ফ্ল্যাগের আকৃতিও আমি কিছুক্ষণ আগে দেখলাম, মানে ফ্ল্যাগের মতো মানে এই তোমার করা এই ওপরের অংশটাতে লাইটের মাধ্যমে পুরো ব্যাপারটাকে ফুটিয়ে তোলা, সেটাও দেখা গেল। এলাকার বাসিন্দারা খুব মানে নিষ্ঠা সহকারে এই পুজোটা করে থাকেন। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই পুজোটার মেন যে ব্যাপার, মেন যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে কোনো চাঁদা নেওয়া হয় না। মানে অনেক জায়গায় আমরা দেখে থাকি না, মানে আমাদের পাড়াতেও যেমনটা আমরা দেখে থাকি যে চাঁদা নিয়ে পুজো হয়, এই পুজোটায় কোনো চাঁদা নিয়ে হয় না। যারা এখানকার মেম্বার্সরা রয়েছেন তারা আর্থিক সহায়তা করেন, এভাবেই টোটাল এই পুজোটা হয়ে থাকে। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। ধীরে ধীরে এরকম কমলা কালার হয়ে গেল, এটা কিন্তু দেখতে হেভি লাগছে এই কালারটা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে একদম সামনেই রাখা হয়েছে। এই জায়গাটাতেও লালকেল্লার যে অংশগুলো সেগুলো এইভাবে রাখা হয়েছে, নেতাজির এই মূর্তিটা যেখানটাতে রয়েছে ঠিক। আর এই মুহূর্তে ভারতের জাতীয় পতাকা, সেটা খানিকটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই গেরুয়া সাদা সবুজ সেই অংশটাই এখানে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। হেভি লাগছে দেখতে, ফাটাফাটি লাগছে কিন্তু।
আমি ধীরে ধীরে ভিতরের অংশটাতে প্রবেশ করব। ভিতরের অংশটা এখানে কিন্তু বিভিন্ন তোমার এরকম ধরনের কলকা সেটা করা রয়েছে। আর এই হলো একদম ইনার লুকটা, যেখানে মানে মাতৃ প্রতিমা তো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে একটু দেখাই আমাদের স্বাধীনতা সংগ্রামী তারা কিন্তু রয়েছেন এখানে। মহাত্মা গান্ধী থেকে শুরু করে ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, মাদার টেরেজা সকলকে এখানে দেখানো হয়েছে। এই পাশটাতেও আমি অনেককে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওপরের পার্টটা কিন্তু এইভাবে সোনালি কালার দিয়ে করা রয়েছে, এটা একটা মানে ডিজাইন করা রয়েছে, এবং ঝাড়টাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। মানে আমি যদি এখান থেকে ওয়াইডে দেখাই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা ঠিক এরকম, মানে এই ঝাড় সমেত মাতৃ প্রতিমা, দারুণ লুক। আর মাতৃ প্রতিমা শুধুমাত্র মানে মা কালী, শুধুমাত্র এখানে মা কালী যে তিনটে রূপ এখানে দেখতে পাচ্ছি, মানে গল্পটা পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। এই পাশে দেখা যাচ্ছে শিব ঠাকুরকে, এই পাশেও দেখা যাচ্ছে শিব ঠাকুরকে, এবং এখানে মাঝের অংশতে মানে তিনটে ঠাকুর একসাথে তোমরা এখানে আসলে দেখতে পারবে। এই ঠাকুর তৈরি করেছেন শিল্পী জয়দেব পাল, শ্রীগুরু প্রতিমা শিল্পালয়। তো ঠাকুরের পিছনের এই যে চালচিত্রের অংশটাতে একদম সাদামাটা ব্লু কালার সেটা রয়েছে, এবং আর্টের ঠাকুর বলা যেতে পারে। কৃষ্ণনগর সাইডে কিন্তু এরকম ধরনের আর্টের ঠাকুর অনেকটা দেখতে পাওয়া যায়, এবং পুরো টোটালটাই মাটির সাজে এখানে মা সেজে উঠেছেন। আমি একটু জুম করে তোমাদেরকে পুরো ডিটেলটা দেখানোর চেষ্টা করি। মায়ের মুখটা দেখো, সুন্দর মুখটা কিন্তু। হ্যাঁ, এই মুকুটের অংশ থেকে শুরু করে টোটাল এখানে যে সাজটা, সে সাজটা কিন্তু খুব অপূর্ব সুন্দর করা হয়েছে। এই হলো মহাদেবের মুখমণ্ডলের অংশটা, কি সুন্দর করে পুরো ব্যাপারটাকে তৈরি করা। এবং এই শাড়িতে কিন্তু অভ্র রয়েছে, রয়েছে শিয়াল, আর তিনটে রূপ দেখতে আমার বেশ ভালো লাগলো। এখানে আমি অসুরকেও দেখতে পাচ্ছি। বাদিকে ঠাকুরের এই অংশটাতে আমি নন্দী মহারাজকেও দেখতে পাচ্ছি। মানে আমি এরকম ধরনের তিনটে ঠাকুর অনেক কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। এইখানে আসলে তুমি তিনটে ঠাকুর একসাথে দেখতে পারবে, মানে একটা প্যান্ডেলে তিনটি ঠাকুর দেখতে পারবে তোমরা। একটু সাইড অ্যাঙ্গেল থেকে যদি দেখাই, খানিকটা ঠিক এখান থেকে এরকমটা লাগছে। সত্যি এত সুন্দর একটা মানে পুরোপুরি মণ্ডপ এখানে আমরা এবং আমাদেরকে উপহার দেয় প্রত্যেক বছর এই পানশিলা স্টার ক্লাব, এবং যেটা টোটালটাই মানে চাঁদা না তুলে এমন একটা মণ্ডপ উপহার দেয়, যেটা সত্যি দেখার মতো মণ্ডপ। আর ওপরের পার্টটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এখানটা এতটাই সুন্দর করে সাজানো। নমস্কার, আমার নাম রাজু দে, আমি এই পুজোর সহ সম্পাদক। আচ্ছা, এই বছর আপনাদের পানশিলা স্টার ক্লাবের কততম বর্ষ? 36তম বর্ষ। এবার যে ভাবনাটা হয়েছে সেটা সম্পর্কে আপনি বলুন। এবছর আমরা আমাদের থিম হচ্ছে শক্তির আলোয় লালকেল্লা। মূলত আমরা আমাদের পুজো 6 মাস আগে থেকেই ভাবনা চিন্তা শুরু হয়ে যায়, কিন্তু ইন রিসেন্ট আমাদের যে পহেলগাঁও আমাদের যে হত্যাকাণ্ড হলো, নৃশংস হত্যাকাণ্ড, সেই বেসিসের পর থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে দেশাত্মবোধক যদি কিছু করা যায় আমাদের এই পুজোর সাথে মিলিয়ে। সেই ভাবনা থেকে আমাদের এই প্যান্ডেলের যিনি রূপকার, তিনি আমাদের সামনে এই লালকেল্লার থিম নিয়ে আসেন। আমরা সঙ্গে সঙ্গে এই ভাবনাটার সাথে মিল খুঁজে পাই ওনার সাথে। প্যান্ডেলের রূপকার কি? অচিন্ত। আচ্ছা, উনি কি প্রত্যেক বছর করে থাকেন? উনি আমাদের গত বছর করেছেন, এর আগে 2020 সালে করেছেন। মানে এই নিয়ে ওনার থার্ড টাইম আমাদের এই প্যান্ডেল। মানে মাতৃ প্রতিমা কে তৈরি করেছে? মাতৃ প্রতিমা করেছে জয়দেব পাল, এখানকার পালপাড়া। আচ্ছা, বেশ। পুজোটা কতদিন থাকে এখানে? এই পুজোটা আমরা 23 তারিখ অবধি রাখবো আজকের থেকে। প্রতিদিন আমাদের প্রোগ্রাম আছে আমাদের মঞ্চে। বেশ, আমি যেটা জানতে চাইবো আপনাদের পুজোর মেন যে বিশেষত্ব যেটা আপনি বলছিলেন সেটা আপনি বলুন। মেন বিশেষত্ব আমাদের যেটা, সেটা হচ্ছে এই 36 বছর ধরে আমরা কোনো রকম চাঁদা ছাড়া এই পুজোটা করে আসছি। শুধুমাত্র আমাদের ক্লাব মেম্বারশিপে এবং আমাদের কিছু ওয়েল উইশার আছে, তাদের মাধ্যমে আমরা এই পুজোটা করে আসছি। আমরা এই পুজোটা যখন শুরু করেছিলাম তখন এই শপথ নিয়ে শুরু করেছিলাম যে আমরা কোনোদিন কোনো চাঁদার বিল নিয়ে আশেপাশে কারোর কাছে যাব না। এই 36 বছর ধরে আমরা সেটা মেনটেন করে আসছি। আমরা আমাদের যে ক্লাব মেম্বার আছে তারা নিজস্ব মেম্বারশিপ, আর কিছু ওয়েল উইশার আমাদের আছেন, তাদের মাধ্যমে করি। শুধুমাত্র কি পুজো করাই লক্ষ্য নাকি অন্য কিছু মানে সামাজিক কাজকর্ম করে থাকেন? না, পুজোটা তো আমরা করি, কিন্তু এই পুজোতেই আমরা যেমন প্রত্যেক বছর আমরা কোনো না কোনো অনাথ শিশু অথবা প্রতিবন্ধী শিশুদের আমরা জামা কাপড় এসব প্রদান করি। গত বছর আমরা তাদের জন্য ফ্যান, তারপরে তাদের নিত্য প্রয়োজনীয় মসকিউটো মেশিন অনেক কিছু প্রদান করেছিলাম। এবছরও আমরা 80 জন অনাথ শিশুকে দিচ্ছি এবং
প্রায় 30 থেকে 35 জন বৃদ্ধাকে আমরা শাড়ি দিচ্ছি। এছাড়াও তো সারা বছর ধরে আমাদের কর্মকাণ্ড চলতেই থাকে, আমাদের রক্তদান শিবির বলুন, স্পোর্টস বলুন, এইসব চলতে থাকে। বা দুস্থ শিশুদের মাঝে মাঝে যারা বই খাতা আমাদের কাছে চান আমরা প্রোভাইড করি, এই কর্মকাণ্ড চলতেই থাকে আমাদের। আপনি একটু বলে দিন রুটটা, মানে কিভাবে দর্শনার্থীরা আসবেন। আমাদের রুট হচ্ছে, ট্রেনে যদি যারা আসবেন তারা সোদপুর অথবা খদ্দা স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে অটো বা টোটোতে পানশিলা স্টার ক্লাব স্ট্যান্ড বললে পরেই একদম মোড়ের মাথায় নামিয়ে দেবে। নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা কি আছে? লিয়ানেস ল্যান্ডমার্ক হচ্ছে পানশিলা স্টার ক্লাব বা পানশিলা পৌরবাজার অথবা মধুরিতা হল। আর এছাড়া যারা বাসে আসবেন তারা 78/1 অথবা 56-তে পানশিলা স্টার ক্লাব স্ট্যান্ড। আগত দর্শনার্থীর উদ্দেশ্যে বিভিন্ন বার্তা থাকে তাহলে? আগত দর্শনার্থীর উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, যে আপনারা গত 35 বছর ধরে যেভাবে আমাদের এই মণ্ডপে এসে আপনাদের উৎসাহিত করেছেন, সেইভাবে একইভাবে আমাদের মণ্ডপে আসুন, এসে আমাদের একইভাবে উৎসাহিত করুন। এবং তার সাথে যেটা এবছর বিশেষভাবে বলার, যে আমরা যে এই যে আমাদের প্যান্ডেলে এবার যেটা আমাদের মূল ভাবনা, দেশাত্মবোধ এবং আধ্যাত্মবাদ, এই দুটোকে আমরা একসাথে মিশ্রণ করতে চেয়েছি আমাদের প্যান্ডেলের মাধ্যমে এবার, যাতে যে শৌর্য, এই লালকেল্লা হচ্ছে আমাদের শৌর্যের প্রতীক। আমরা চাই এই শৌর্য, এই বীরত্ব, এই ভাবনাটা চারিদিকে ছড়িয়ে পড়ুক। এই ভাবনা নিয়ে সমস্ত দর্শকের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন আমাদের প্যান্ডেলে, আশা করি আপনারা আনন্দ নিয়ে বাড়ি যাবেন। এবার আমি এই পুজোর সঙ্গে 33 বছর ধরে আছি। এবারে আমি যা দেখেছি, এদের এত আন্তরিকতা, এই পুজো বলতে গেলে রক্তে মিশে আছে। এবং এদের সঙ্গে আমরাও এগিয়ে এসেছি, মেয়েরা যারা আছি, মানে মহিলা সদস্যরা, আমরা তো এককালীন ডোনেট করি ওদের সঙ্গে, কিন্তু আমরা সারা বছর একটা অ্যামাউন্ট আমরা আস্তে আস্তে প্রত্যেক মাসে জমাই, যাতে ওদের এটা বাড়ে। আর এরা তো বিনা পয়সা, মানে বিনা চাঁদায় এই পুজোটা করে এবং দুস্থদের সাহায্য করে, এবং যত মানে গরিব যে ছাত্রছাত্রী আছে তাদেরও এরা হেল্প করে। আর আমরা এই পুজোটাকে ভীষণ এনজয় করি। আর এই কটা দিন আমরা ভীষণ আনন্দ সহকারে বাড়ির সপরিবারে সবাই মিলে এসে সারা বছর এখানে আনন্দ করি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই 3 বছর ধরে আমাদের এখানে আমাদের ক্লাব সদস্যরা এখানে পার্টিসিপেট করে, বিভিন্ন রকমের নাচ গান প্রোগ্রাম সব করে। তার জন্য আমরা খুব মুগ্ধ। প্রতিদিন আমাদের মণ্ডপ প্রাঙ্গণে যে সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সাংস্কৃতিক মঞ্চে, সেটাও উপভোগ করুন। আমাদের ক্লাবের সদস্যদের দ্বারা সাংস্কৃতিক সন্ধ্যা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও বিভিন্ন কলাকুশলীদের দ্বারা প্রত্যেক দিন আমাদের সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাই সবাইকে, যেভাবে বিগত দিনেও আমাদের সাথে এলাকার সকল জনসাধারণ যেভাবে ছিলেন, তাদের কাছে সেইভাবেই আমরা আশা রাখছি যে এবছরও তারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যেটা উপহার দিই সেটা উপহার দিতে পারবো। ধন্যবাদ তোমাকেও, তুমি এভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। সোদপুর স্টেশন থেকে জাস্ট কিছুক্ষণের মানে এই জায়গাটাতে আসতে লাগবে। অবশ্যই কালী পুজোর সময় মাস্ট ভিজিট প্যান্ডেল এই রেড ফোর্ট অর্থাৎ লালকেল্লা। আমরা ভারতবাসী, আমাদের রক্তে কিন্তু এই যে দেশপ্রেম সেটা লুকিয়ে আছে, এবং এই প্যান্ডেলে আসলে যেটা তোমরা দেখতে পারবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগির, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।